যুব ও ক্রীড়া এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তিনি আজ সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবের অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, আপাতত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই আওয়ামী লীগের। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকারও আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি। সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যে কারা এটার পেছনে জড়িত আছে। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে, সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। এ সময় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ABM নওরোজ এহসান উপস্থিত ছিলেন। আজ শেষ হচ্ছে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসব। বর্ণিল আয়োজনে গত 1 মাস 20 দিন তরুণরা বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক পৃথা উৎসব, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন সহ নানা প্রতিযোগিতায় নিজেদের সৃষ্টিশীলতা প্রকাশ করেছেন। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতার মানসিকতা ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে গত 30 ডিসেম্বর শুরু হয় তারুণ্যের উৎসব, যার যাত্রা শুরু হয়েছিল নতুন কলেবরে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর মাধ্যমে। তরুণদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে প্রতিদিনই তারুণ্যের উৎসবের শত শত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল ক্রীড়া প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী গান, নৃত্য, নাটক, পিঠা উৎসব, প্রশিক্ষণ কর্মশালা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তির মতো সৃজনশীল উৎসব। তাছাড়া পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, প্লাস্টিক পণ্য বর্জন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে দেশব্যাপী অংশগ্রহণ ছিল তরুণদের। 13,711টি ইভেন্টের মধ্যে শুধু নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ছিল 2,931টি। বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় BPL। 3টি ভেন্যুতে BPL মিউজিক ফেস্ট, জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে 9টি ভেন্যুতে আর্চারি উৎসব, তাইকোয়ান্দো ফেডারেশনের আয়োজনে 10টি জেলায় তাইকোয়ান্দো প্রতিযোগিতা ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কাবাডি ফেডারেশনের উদ্যোগে যুব কাবাডি প্রতিযোগিতা ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ। সক্রিয় 56টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সবাই এই উৎসবকে ঘিরে বিভিন্ন বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 3 দিনব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজনও ছিল উল্লেখযোগ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসবকে সফলভাবে বাস্তবায়ন করতে 25টি মন্ত্রণালয় ও বিভাগ, 23টি বিভিন্ন পর্যায়ের দপ্তর ও সংস্থা একযোগে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশের 80টি মিশনেও তারুণ্যের উৎসব ব্যাপকভাবে উদযাপিত হয়েছে। মাহবুবুর রহমান খোকন, BTV নিউজ।